ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোন জিনিসের প্রেমে পইরা, দুনিয়ার কোন জিনিসের মায়ায় পইরা, দুনিয়ার কোন জিনিসের মায়ায় মহব্বতে তুমি বান্দা আমি রবকে ভুইলা গেছো, তুমি গোলাম আমি রবকে ভুইলা গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো কইরা ফিকির কইরা দেখো, ভালো কইরা চিন্তা কইরা দেখো, ইতিপূর্বে এমন একটা সময় পার হইছে, ইতিপূর্বে এমন একটি সময় পার হইছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, যখন তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, ব্যক্তিত্ব ছিল না, ও গোলাম ভালো কইরা ফিকির কইরা দেখো, তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, ব্যক্তিত্ব ছিল না, নাম ছিল না, কোনো চিহ্নই ছিল না। ও গোলাম আমি সেই রব, যেই রব তোমাকে আকার দিয়েছি, আকৃতি দিয়েছি, অস্তিত্ব দিয়েছি, ব্যক্তিত্ব দিয়েছি। ও গোলাম তুমি জানো কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কারিমায় বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষেরা, আমি রব তোমাকে নাপাক মিশ্রিত রঙিন পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? কিসের জন্য সৃষ্টি করেছি? ও গোলাম তুমি কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি নাপাক রঙিন মিশ্রিত পানি থেকে, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, তোমার ভিতরে জান, হায়াত এবং মৃত্যু দিয়েছি, মৃত্যু দিয়া দুনিয়ার জমিনে আমি রব তোমাকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি তুমি কি জানো? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষা করার জন্য, এটা নির্ণয় করার জন্য, এটা যাচাই করার জন্য, এটা বাছাই করার জন্য। দুনিয়ার প্রেমে না পইরা দুনিয়ার জমিনে যায়া তুমি বান্দা আমি রবকে না ভুইলা, তুমি বান্দা আমি রবকে না ভুইলা, আমি রবের প্রেমে পইরা, আমি রবের মায়ায় পইরা, আমি রবের মায়া মোহাব্বতে আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি উত্তম আমল করতে পারো, এটাকে নির্ণয় করার জন্য, এটাকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এটা বলেন নাই, আকসারু আমালা, অধিক আমলের কথা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি উত্তম আমল করতে পারো, কে কত বেশি উত্তম আমল করতে পারো, এটাকে পরীক্ষা করার জন্য আমি রব তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় ডেকে ডেকে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করতেছ আমি রব তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, না না,
আমি রব তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি এটাও ধারণা করতেছ আমি রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে না? আমি রবের সামনে তোমাদের কি দাঁড়াতে হবে না? মুসলমান বাবারা ভাইয়েরা, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন এবং বুঝবেন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই অযথা সৃষ্টি করি নাই, কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। ও দুনিয়ার মানুষেরা, ঠিক তেমনি ভাবে আমি রব তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, আমি রব তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। এখন প্রশ্ন, হুজুর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছেন? কিসের জন্য সৃষ্টি করেছেন? প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় দিয়ে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি। এই সমস্ত মাখলুকদের ভিতর থেকে আমি রব দুইটা জাতিকে নির্বাচন করেছি, দুইটা জাতিকে নির্ণয় করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য। এক নাম্বার হচ্ছে জিন্নাত, দুই নাম্বার হইল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হচ্ছে জিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ। মুসলমান বাবারা ভাইয়েরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম। ও দুনিয়ার মানুষেরা, এই तमाम পৃথিবীতে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু দেখো, পাহাড় পর্বত গাছপালা তরুলতা সাগর নদী, তুমি যা দেখো সমস্ত সব কিছু আমি রব তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, শুধু তাই নয়, এই तमाम পৃথিবীর সমস্ত নেকগুলো, এই तमाम পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আমি রব তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি আমি রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে বাবারা? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ নামক যে হুকুম দিয়েছে, আপনাদের কাছে একটা প্রশ্ন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সবচেয়ে বড় আদেশ কোনটি? আরো জোরে বলেন, কোনটি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমল কোনটি? সর্বোত্তম ফজিলতপূর্ণ আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে ওয়াক্তমতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া।
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ আমল কোনটি? আবার বলেন, নামাজ। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আপনারা মা বাবার সাথে সৎ ব্যবহার করেন তো? ইনশাআল্লাহ করেন, করেন, করবেন। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, আব্বা আম্মার হুকুম আহকাম পালন যদি না করেন, মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, কখনোই জান্নাতে যেতে পারবেন না। কোটি টাকার মালিক হতে পারেন আপনি, 10 বার হজ করতে পারেন, 10 নয় 10,000 বার আপনি হজ করবেন, মাকে কষ্ট দিয়া মক্কা মদিনায় 1000 বার কাঁদলেও লাভ, বাবাকে কষ্ট দিয়া মক্কা মদিনায় সারাদিন সেজদা দিল কাজ হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৃতীয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তৃতীয় নম্বরে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কখনো যদি রাজপথ থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয় নবীর শান রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআন ও হাদিসকে রক্ষা করার জন্য, ময়দানে আপনারা ঝাঁপায় পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবারা ভাইরা, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে নামাজ। এই নামাজ পড়লে কি লাভ, কি ক্ষতি আপনাদের জানা দরকার আছে না নাই? আছে? যদি জানেন নামাজ পড়লে এই লাভ, এই ক্ষতি, না পড়লে লাভ, না পড়লে এই ক্ষতি, আপনারা ফজিলত শুনে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মন থেকে বলতেছেন তো বাবারা? আর যুবকরা কই আছে তো? যুবকরা আছে? যুবকরা নামাজ পড়বা? আর যুবক ভালো কইরা ফিকির কইরা দেখো, মরার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে? কথা কয় না। মরার কোন আশার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য শিল্পী ডেকে ডেকে বলেন, আসবে মরণ কখন যেন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন যেন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মসজিদের মাইকে এমনও সময় যায়, দাদা জীবিত থাকে, নাতির নামে এলান করা হয়, আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই। কথা বলেন ঠিক কিনা? দাদার পরে আসছে নাতি, কিন্তু নাতি আগে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? এজন্য নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই নামাজকে যদি গুরুত্ব দেই, এই নামাজকে যদি গুরুত্ব দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ।
নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে হুজুর, আগে নামাজ পড়তাম না, সুদ খাইতাম, আগে নামাজ পড়তাম না, ঘুষ খাইতাম, আগে নামাজ পড়তাম না, দুর্নীতি করতাম, আগে নামাজ পড়তাম না, চাঁদাবাজি করতাম, হুজুর এখন নামাজ পড়ি এখনো কেন সুদ খাই, এখন নামাজ পড়ি এখনো কেন ঘুষ খাই, এখন নামাজ পড়ি এখনো কেন চাঁদাবাজি করি? মুসলমান বাবারা ভাইরা, বুঝা গেল আপনার নামাজটা নামাজের মতো হয় না, ঠিক কিনা? আপনার নামাজ যদি নামাজের মতো হইতো, অবশ্যই নামাজ আপনাকে ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখতো। কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজটা নামাজের মতো হয় নাই। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একাধিকবার বলেছেন নামাজের কথা। নামাজ নামাজ নামাজ। যে সমস্ত ব্যক্তিরা নামাজকে গুরুত্ব দিবে, নামাজকে ইহতিমাম করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুমিন মুসলমান ঈমান আনার পর নামাজ পড়বে সঠিকভাবে। কিভাবে? ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মানুষেরাই সফল হতে পেরেছে যে সমস্ত মুসলমানরা, যে সমস্ত মানুষেরা আমি এবং আমার হাবিবের উপর ঈমান আনছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবং খুশু খুজুর সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বর সাথে নামাজকে আদায় করছে, তারা সফল হতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজকে গুরুত্ব দাও, নামাজকে ইহতিমাম করো, আমি রব তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে ধন্য করব। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হইল দুনিয়ার জমিনে যতদিন তুমি জীবিত থাকবা, আমি রব সমস্ত অভাব থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন তুমি জীবিত থাকবা, আমি রব সমস্ত প্রকার অভাব অনটন থেকে আমি রব তোমাকে দূর করে দেব। সুবহানাল্লাহ। যেদিন থেকে তুমি গুরুত্বর সাথে নামাজকে আদায় করবা, ঠিক ওই দিন থেকে আমি রব তোমার জীবনের সমস্ত অভাব অনটন গুলোকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, নামাজি ব্যক্তিদেরকে 2 নাম্বার যে পুরস্কারটা দিব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর তার প্রথম ঘাটটি কবর, ওই কবরের আযাব থেকে আমি আল্লাহ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব তোমাদেরকে যে সমস্ত মানুষেরা গুরুত্বের সাথে নামাজ আদায় করবা, ইহতিমামের সাথে নামাজ আদায় করবা, ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে কবরের আযাব থেকে মুক্ত করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরার সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে যাইও না। কেননা কবরে গিয়ে যদি তুমি এই পরিচয় দাও, আমি নবীর মেয়ে, কোনো কাজে আসবে না। কবরে কোনো পরিচয় কাজে আসবে না। কবরে গিয়ে আপনি যদি পরিচয় দেন আপনি রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনার কোনো পরিচয় কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো প্রকার পরিচয় কাজে আসবে না, কোনো প্রকার পরিচয় কাজে আসবে না। 3 নাম্বার যে পুরস্কারটা আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে অবস্থিত। বর্তমান কাল কিয়ামতের ময়দানে মাশরে
আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 9,30,00,000 মাইল উপরের সূর্যটা এক হাত বা অর্ধ হাত উপরে নিয়ে আসবেন। ওই কঠিন মুসিবতে বেনামাজি ব্যক্তিদের অবস্থা কেমন হবে? হাদিসে বর্ণনায় আসছে তাদের মাথার মগজগুলো টাস টাস করে গলে গলে বাতের মারের মতো পড়তে থাকবে, নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, ওই কঠিন মুসিবতে আমার আপনার কি অবস্থা হবে? ওই কঠিন মুসিবতে আমার আপনার অবস্থা কি হবে? ভালো কইরা ফিকির কইরা দেখেন। যদি দুনিয়া থাকা অবস্থায় যদি নামাজ না পড়ি, দুনিয়া থাকা অবস্থায় যদি নামাজকে গুরুত্ব না দিই, আমার আপনার অবস্থা কি হবে? ভালো করে ফিকির করে দেখেন। 4 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে দিবেন, 3 নাম্বার পুরস্কারটা হচ্ছে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। কোথায় ছায়াদান করবেন? ওই কঠিন মুসিবতে আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। দুনিয়ার মানুষেরা ভালো কইরা ফিকির কইরা দেখেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আজকে অবস্থিত। এই সূর্যের তাপ যদি বেড়ে যায় আমি আর আপনি সহ্য করতে পারি না। ওই কঠিন মুসিবতে আমার আপনার অবস্থা কি হবে? ভালো কইরা ফিকির কইরা দেখেন। ওই কঠিন মুসিবতে আমার আপনার অবস্থা কি হবে? ভালো কইরা ফিকির কইরা দেখেন। ওই কঠিন মুসিবতে আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে রব ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজকে গুরুত্ব দাও, নামাজকে ইহতিমামের সাথে আদায় করো, আমি রব তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে পুরস্কারটা আমাকে আপনাকে রব দান করবেন, নামাজি ব্যক্তিদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন মুসিবতে ওই নামাজি ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি রব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমি রব থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 5 নাম্বার যে পুরস্কারটা দিবেন, কয় নাম্বার? 5 নাম্বার যে পুরস্কারটা আমাকে আপনাকে নামাজি ব্যক্তিদেরকে রব দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত উঠায় দেখেন কারা কারা রাজি আছেন। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গুরুত্বের সাথে ইহতিমামের সাথে নামাজকে আদায় করার তৌফিক দান করুক। আমিন। মুসলমান বাবার ভাইরা, নামাজ পড়লে কয়টি পুরস্কার দিয়ে ধন্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন? 5টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। মুসলমান বাবারা ভাইরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেন পাঠাইছে? কি ওয়াজ করলাম? কেন পাঠাইছে? কার গোলামি করার জন্য? আবার বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। অতএব দুনিয়ার কোনো মাজার পূজারে গিয়া কোনো ভণ্ডর কবরে সিজদা দেওয়া যাবে? একমাত্র সিজদার উপযোগী কে? কে? আবার বলেন কে? এখন থেকে আমরা সকলে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। এখনই শেষ করে দেব, যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন প্রধান বক্তা চলে আসছে। আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই। আমাদের সম্মানিত প্রধান বক্তা, উনি একটা সংগঠন আছে, তালিমে খতমে নবুয়াত। কি নবুয়াত? জোরে বলেন। তালিমে খতমে নবুয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ভালোবাসেন তো? ভালোবাসেন? আওয়াজ শুনে মনে হইতেছে না যে আপনারা ভালোবাসেন। ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানরা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু, তুমি তোমার বাবা মা, তুমি তোমার আত্মীয় স্বজন, তুমি তোমার পাড়া প্রতিবেশী, সমস্ত সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই নয় ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমনকি তুমি তোমার নিজের জানের থেকেও বেশি যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে রাসূলকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? ভালোবাসেন? মুসলমান যদি তাই হয়, সারা বাংলার 56,000 বর্গ কিলোমিটার ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলার 56,000 বর্গ কিলোমিটার ভিতরে যদি কোনো নাস্তিক, যদি কোনো কুলাঙ্গার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামকে বিরুদ্ধে কটূক্তি করে, কোরআন এবং হাদিসের ভাষ্যমতে, ফিকহের ভাষ্যমতে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওই কুলাঙ্গারের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, আমার মুহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই তালিমে খতমে নবুয়ত এই মহান সংগঠন তিনি আমিরের দায়িত্ব পালন করতেছেন। তার নির্দেশেই সারা বাংলা টেকনাফ থেকে তুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া খতমে নবুয়তের দাওয়াত দিয়ে যাচ্ছি, মৃত্যু পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবীতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, এতে কোনো সন্দেহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। যেখানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। তারপরেও শোনা যায় কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের মহান সিংহাসনকে নিয়ে টানা হেচড়া করে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জানিয়ে দিতে চাই, ওই কুখ্যাত কাদিয়ানি কুলাঙ্গার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের মহান সিংহাসনকে নিয়ে টানা হেচড়া করতেছে। ওই কুলাঙ্গারদেরকে কাফের ঘোষণা করলাম। কাদিয়ানিরা কাফের কাদিয়ানি কুলাঙ্গারের বাংলার জমিনে তাই হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে সংসদে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতা ফালা রাসূলা বা'দি, ওয়ালা নবী, নিশ্চয় আমার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপরেও যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের এই মহান সিংহাসনকে নিয়ে টানা হেচড়া করতে চায়, ওই কুলাঙ্গারদেরকে ছাড় দেওয়া হবে না, ওদেরকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম আমির কখনো যদি ডাক দেয় নবীর ইজ্জত হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানিরা নবীর পরে নবী নাই। কাদিয়ানিরা নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। ইসলামের জন্য, নবীর জন্য, কোরআন সুন্নাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।